আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটি ভিডিও শেয়ার করব। আমরা কোন দোকানে গিয়ে চিংড়ি মাছ কিনি নর্মালি সেটাই দেখাবো। তো জো পেটি দোকানটার নাম, এটা সাগর পাড়ে একটি দোকান। তো এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, শুধু চিংড়ি মাছ তা না, এগুলো সবই সামুদ্রিক মাছ। তো আমরা নর্মালি যেটা করি, বাংলা দোকান থেকে বাংলাদেশি মাছ খেতে ভালোবাসি। আসলে এখানকার মাছগুলো আমাদের ভালো লাগে না, ওরা পরিষ্কার করে কাটা ছেড়ে একদম বেছে কিভাবে যেন বিক্রি করে, এছাড়াও পরিষ্কার ছাড়াও পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের মাছই ভালো লাগে খেতে। তো একটু দেখাই আপনাদের সাথে কি কি মাছ আছে, দেখুন। তো দেখেও আসলে রুচি হয় না আমার খাওয়ার জন্য, মানে মনও চায় না যে আমি এগুলো একটু খেয়ে টেস্ট করি, কেন জানি না, আমার ইচ্ছেই করে না। এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, তো এখানে ওনারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে কি কি মাছ আছে, নামগুলো আপনারা একটু পড়ে নেবেন ভিডিওটা দেখে। যদি একটু ফাস্ট মনে হয় আপনারা পজ করেও পড়ে নিতে পারেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে কি কি মাছ পাওয়া যায়। মাথা সহ চিংড়ি পাওয়া যায়, মাথা সহ, খোসা সহ, এছাড়া একদম পুরো ক্লিন করা, মাথা ফেলে দেওয়া, খোসা ফেলে দেওয়া মাছ পাওয়া যায়। কিন্তু দামগুলো একটু বেশি পড়ে, একটু না অনেক বেশি পড়ে। তো অর্ধেকেরও কম পড়ে যদি আপনি মাথার খোসা সহ নেন। তো অনেক সময় আমি করি, আমার যদি ইচ্ছা হয় যে আমি কুটে নিব মাছ, তখন আমি খোসা সহ কিনে ফেলি। আর মাঝে মাঝে আমার ভালো লাগে না, তখন খোসা ছাড়া কিনি। তো মাঝে মাঝে একটু খরচ বাঁচানোর জন্য আমি খোসা সহ নিয়ে নিই। তো দেখুন কত ধরনের এখানে মাছ আছে। তো যারা একদমই ঘরে কাজ করতে পছন্দ করেন না, তারা অবশ্যই খোসা ছাড়ানোটাই কিনবেন। তো আমার খারাপ লাগে না চিংড়ি মাছ করতে, তো আমার ভালোই লাগে, আমি জন্য নিয়ে নিই। তো এখানে অনেক ধরনের মানুষ কাজ করে, দেখুন ওনারা এখানে চিংড়ি পরিষ্কার করে, মাছ পরিষ্কার করে, বিক্রি করে। তো মাছ মাপতেছেন, অনেক ধরনের কাজ তারা করতেছেন। তো এখানে আমি কোনো বাঙালি মানুষ দেখতে পাইনি যারা কাজ করছেন। তো দেখুন ভিতরে অনেক মানুষ আছেন, ওনারা কাজ করেন এখানে। তো এখানে মাছের বাজারে তো প্রচণ্ড মাছের একটু স্মেল থাকে। তো আমার বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছিল যে এত স্মেল কেন, বলে মা এখানে থাকা যাবে, এখানে অনেক গন্ধ। তো মাছের বাজারে তো গন্ধ হবেই, আর এটাই স্বাভাবিক। তো আমার কিন্তু ভালোই লাগছিল বিভিন্ন ধরনের মাছ দেখতে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, ফেসবুকে দেখে থাকলে ফলো বাটন প্রেস করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।